জুলাই সনদের চূড়ান্ত অনুমোদন দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা জানান, জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত তারা। তবে এই সনদ বাস্তবায়ন করতে গিয়ে ভবিষ্যতে যাতে কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে তা নিশ্চিত করতে হবে বলেও জানায় দলগুলো। মাননীয় প্রধান উপদেষ্টা দৃঢ়তার সাথে আজকে উচ্চারণ করেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অতি অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে। আমি তার সাথে যুক্ত করেছি, যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনোভাবে, তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ও হয়ে দাঁড়াবে। আগামী দিনে যে একটা ক্রেডিবল ইলেকশন আমরা বলছি, আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের রোষম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। আমরা এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন চায় সবগুলো রাজনৈতিক দল, তবে সে নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে বলে জানান নেতারা। যা কিছু বাস্তবায়ন না করা হলে সামনের বাংলাদেশ আবার ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে যাবে, তা কিছুকে অসমাপ্ত রেখে ফ্যাসিবাদী কাঠামোর দিকে আমরা ধাবিত হতে পারি না। আমরা মনে করি যে ফেব্রুয়ারি নির্বাচন কোনোভাবেই যদি এটা অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে আসলে অনেকখানি এই অন্তর্বর্তী সরকারের ভাগ্য কিন্তু অনেকখানি অনিশ্চিত হয়ে পড়ে। এখন যদি দলগুলো ছাড় না দিয়ে আমরা যদি এখনো পর্যন্ত ভিন্ন মত পোষণ করি, তাহলে কিন্তু ফ্যাসিবাদ ঠিকই আবার ফিরে আসবে। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মেয়াদ আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে রাজনৈতিক দলগুলো। 2 দিনের জন্য আগামী সোমবার, পরশু মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার আবার বৈঠক বসবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।